ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে এই যে রাজশাহীর ১০ নং চরে আসছি, তো এখানে আশেপাশে কোনো বাড়িঘর দেখছি না, কিছু রাখাল আছে যারা গরু চড়াচ্ছে। তো আপনার কেমন লাগছে স্যার এটা? চমৎকার। আসলে আমরা তো ইটকাট পাথরের ভিতরে থাকা মানুষ। আজকের এই শুক্রবারের ছুটিটা আমরা খুবই উপভোগ করছি। আমরা রাজশাহী কলেজ সহ বিভিন্ন কলেজ এবং কিছু ব্যাংকার ভাই আমরা প্রায় ২১ জনের চরে আসছি। এটাকে বলা হচ্ছে ১০ নম্বর চর। এটা মূলত রাজশাহী যে পদ্মার অপোজিটে যেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় বা এদিকে কাঁটাখালী, মোটামুটি বলতে পারি তার বিপরীতে এই চরটা, এটাকে বলছে ১০ নম্বর চর বা কেউ কেউ বলছে বাবলার চর। মানে এখানে প্রচুর পরিমাণে বাবলা গাছ, মাঝে মাঝে কিছু বড়ই গাছ দেখা যাচ্ছে, বা আমরা দেখলাম কয়েকটা শিমুল গাছ আছে। একটা শিমুল গাছ আসলে অনেক বড়। আমরা সে সুনামগঞ্জে শিমুল বাগান দেখতে যাই, এখানে ইচ্ছা করলে শিমুল বাগান করা যাবে। বিস্তৃত এলাকা এবং এখানে মানুষের বসবাস একেবারে নাই বললেই চলে। আমরা কিছু রাখাল দেখতে পেলাম এবং প্রচুর পরিমাণে গরু, এবং এখানে আছে কিছু মহিষ দেখা গেল। কিছু মহিষ পদ্মার নদীতে ডুবে আছে দেখলাম, মানে ওরা সুন্দর আরাম করছে, খুব প্রশান্তময় পরিবেশে তারা আছে। তো আমরা আবার এর মধ্যে ৭ লিটার মোষের দুধ কিনলাম। মোষের দুধ রীতিমতো গরম হয়ে গেছে, আমরা একটু পরে সেটা ঠান্ডা হলে খাবো। তো অদ্ভুত চমৎকার। আর আজকের দিনটাও খুবই সুন্দর, রোদেলা দিন, এবং মাঝে মাঝে গাছের নিচে ছায়া, শিমুল গাছের নিচে ছায়া, বাবলা গাছের নিচে ছায়া, মিষ্টি মিষ্টি মনে হচ্ছে। হ্যাঁ, বড়ই গাছের নিচে আর ছায়া। একটা জিনিস কিন্তু দেখলাম স্যার, শীতের সময় খুবই সাধারণত মানে অদ্ভুত শীতের সময় পরিবেশ। সাধারণত হচ্ছে যে অতিথি পাখি আমাদের দেশে হ্যাঁ, আসে। আমরা অতিথি পাখিও দেখলাম এবং প্রত্যেকটা বাবলা গাছে এবং বড়ই গাছে প্রচুর পরিমাণে ঘুঘু দেখা গেল, এবং বালি হাঁস আমরা কয়েকটা দেখতে পেলাম। পদ্মার একটা শাখা চলে আসছে ভিতরের দিকে, একটু বদ্ধ পানি মনে হলে এখানে কয়েকটা বালি হাঁস দেখা গেল। এছাড়াও আমরা রাজশাহী মেডিকেল কলেজের ভিতরে যেই পাখিগুলো দেখে, বড় বড় শামুকখোল পাখি, সেই পাখির একটা বড় ঝাঁকও আমরা কিন্তু এই চরের আশেপাশে দেখলাম। যারা সম্ভবত খেতে আসছে, সন্ধ্যায় হয়তো তারা আবার এখান থেকে আবার রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস সহ রাজশাহী শহরের যে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে শামুকখোল দেখা যায়, তারা হয়তো আবার ফিরে যাবে। তার মানে তাদের খাবার সংগ্রহের করা একটা এরিয়া হলো এই ১০ নম্বর চর, বা যেটাকে আমরা বাবলার চর বলছি। মানে চমৎকার পরিবেশ এবং বিস্তৃত এরিয়া। আমরা রাখালদের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম যে এখান থেকে দক্ষিণ দিকে আর হয়তো হাফ কিলো বা তার একটু কম গেলে ইন্ডিয়ার বর্ডার শুরু। তো আমরা এটা, ওরা বললো যে স্যার এখানে রিস্কি, যাওয়া যাবে না, এদিকে গেলে বিজিবি আটকে দেবে, বা ওদিকে গেলে তো যেহেতু বিএসএফ আছে, আমরা আর গেলাম না। তবে আমরা একেবারে সীমান্তের কাছাকাছি অবস্থান করছি এবং খুব মানে নয়নভিরাম দৃশ্য, এবং এখান থেকে রাজশাহী শহরের বিভিন্ন বিল্ডিং দেখা যাচ্ছে, ওই পারে প্রকৃতিও দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এবং এই যে মানে পাজা তোলার মতো মেঘ, নীল মেঘের ভিতরে পাজা তোলার মতো সাদা মেঘ দেখা যায়, চমৎকার পরিবেশ। তো আপনারা যারা আসবেন, এই আমাদের যেই বড় কুঠির নিচেই নৌকা পাওয়া যায়, সেখান থেকে বিভিন্ন মাঝিরা নৌকাতে করে নিয়ে আসে। আমাদের এক মাঝি আমাদেরকে নিয়ে আসছে, নাম আলামিন, এবং সে খুবই আন্তরিক। এই যে আমাদের একটা গাছের নিচে ভাড়াটা বলে দিন কেমন? ভাড়া আমরা ৩,০০০ টাকা করছি। আমরা সকাল ১০টার দিকে রওনা দিছি এবং ওরা রান্না বাড়ার ব্যবস্থা করছে, আমরা সব কিনে কেটে দিলাম তাদেরকে। এবং এই ক্ষেত্রে তারা এই যে আমরা একটা বাবলা গাছের ছায়ায় তারা রান্না বাড়া করছে। আর আমাদের মোষের দুধ গরম হয়ে গেছে, আমাদের কিছু কলিগ বন্ধুরা খেলাধুলা করছে, আমি আর আমাদের মানিক আমরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করছি। তো আসলে চমৎকার, চমৎকার এবং সুন্দর হালকা বাতাস। আর আপনারা জানেন যেহেতু আজকে নভেম্বর মাসের ২৮ তারিখ, এই টাইমগুলোতে আসলে বাংলাদেশের প্রকৃতি খুব সুন্দর থাকে। ডেফিনেটলি আমাদের রাজশাহীর প্রকৃতি চমৎকার প্রকৃতি, শান্ত পরিবেশ। সবাই আসবেন, নিজেকে প্রস্ফুটিত করবেন। আসলে এগুলো জায়গায় আসা দরকার। আমরা আসলে ইটকাট পাথরের ভিতরে আমরা আসলে অনেক ব্যস্ত থাকি, বিভিন্ন ধরনের ব্যস্ততার মাঝে সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে আসলে আপনার ভালো লাগবে, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বলার জন্য। আপনাকেও ধন্যবাদ।